হ্যাঁ বন্ধুরা, একদম রেডি। আমি সাবু দিয়ে পায়েস রান্না করব। কীভাবে রান্না করব আজকে আপনাদের মাঝে ভিডিও করে আমি দেখাবো। দেখেন, আমি এটা প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর এটা দুধ চিনি ছাড়া আমি আলাদা সিদ্ধ করে নিচ্ছি, আর দুধটা আমি আলাদা বসিয়েছি। কারণ দুধের মধ্যে চিনির মধ্যে ছাড়লে, দুধ চিনি সব কিছু একসাথে দিয়ে সাবুটা যদি ছাড়ি, সাবুটা সিদ্ধ হবে না। আর আপনারা যদি রান্না করেন, এভাবে রান্না করবেন। এই যে সাবুটা একটু ভিজিয়ে রাখবেন, তারপর আলাদা করে চিনি, লবণ, দুধ এসব ছাড়া এটা আগে সেদ্ধ করে নেবেন। আর এদিকে সব কিছু করে যা যা দেওয়ার আছে আপনারা সব কিছু দিয়ে তারপর সাবুটা দিয়ে দিতে পারেন। আমি এটাই দেখাবো আজকে আপনাদের মাঝে। দেখেন, আমি নিয়ে নিয়েছি এখানে একটা নারিকেলের অর্ধেক। যেহেতু পায়েস তেমন একটা বেশি না, আমি অর্ধেকটাই নিয়ে নিয়েছি, এটাই চলবে। আর নিয়ে নিয়েছি কিশমিশ আর কাজু বাদাম। আমি এখন এটা ব্লেন্ড করে নেব। দেখেন, আমি ব্লেন্ড করে নিয়েছি, কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। বাদামটা, কাজু বাদামটাও, যেহেতু এটা সাবু রান্না করছি তো আস্তে আস্তে দিলে ভালো লাগবে না, তাই আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব এসব। দিয়ে দিয়েছি কিশমিশ, দিয়ে দিয়েছি নারিকেল, অল্প কটা রেখে দেবো, আমি উপরে দেবো। আর দিয়ে দিয়েছি নারকেল, কাজু বাদাম, আর দিয়ে দেবো চিনি। চিনি আপনারা দিয়ে দেবেন আপনাদের পরিমাণ মতো, আপনারা যতটুকু মিষ্টি খান ততটুকু। আর দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দেবো এখন এটা আমি। দেখেন, আর দিয়ে দেবো আমি আস্তা এলাচ দিইনি, আমি একটু এলাচ গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, একদম রেডি আমার পায়েস। আপনারা হয়তো ইউটিউব দেখতে দেখতে অনেক ক্লান্ত চলে আসেন, সবাই একটু একটু খেয়ে যান। ভাই, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে একটু সাপোর্ট করবেন।